জয় মৃদু সঞ্জীবনী। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল মা মৃদু সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার মন্ত্র দিয়ে উপস্থাপন করেছি। আজকে একটু বেশি পানি ভরা মন্ত্র দিব, যে পানির উপর 21 বার দম করিয়ে আপনার অভিলাষিত নারীকে যদি সেই পানি খাওয়াইতে পারেন বা সেই পানি তার বাড়ির আশেপাশে ছিটাই দিতে পারেন, তাহলে সেই মাইয়ের দিবানা হয়ে যাবে। লাগবে হচ্ছে পানি এবং লাগবে হচ্ছে ধুলা, তেপথের ধুলা লাগবে এবং লাগবে যে পানি। কোন পানি লাগবে? পূর্ণিমার পানি, পূর্ণমাসির পানি, পূর্ণমাসির পানি লাগবে। যখন পূর্ণমাসিকে পূর্ণ চাঁদ উদিত হইয়া থাকিবে, তখন পূর্ণিমা চলাকালীন পূর্ণ চন্দ্রের যখন উদয় হইবে, তখন নদী হইতে যখন উজানের টান শুরু হবে, উজান এবং ভাটি মানে ভাটাই গেল, উজানের যখন টান শুরু হয়ে যাবে, তখন উজানের যেখানে হচ্ছে জোয়ার ভাটা হয়, জোয়ার এবং ভাটা হয়, জোয়ারের জল যখন একবার উপজায় পড়বে, তখন সেইখান থেকে পানি তুলে আনতে হবে। এই জোয়ারের জল দিয়ে বশীকরণ হবে এবং ভাটির জল দিয়ে বশীকরণ বিচ্ছেদ হবে। কথা বুঝবেন? জোয়ারের জল দিয়ে বশীকরণ হবে এবং ভাটির জল দিয়ে বিচ্ছেদ হবে। তে পথের ধুলো এবং জল দিয়ে বশীকরণ বিচ্ছেদ জুটি করতে পারবে। ভালোবাসার জল পড়া জোয়ারের বাটিতে এবং দুইজনের সম্পর্ক বেজার করা ভাটির জল দিয়ে। তে পথের ধুলো দুদিকেই লাগবে। এবার নিয়মটা বলে দিই, মন্ত্র শেষে বলি। নিয়ম হচ্ছে গিয়ে, যাদের মধ্যে কর্ম করবেন, মানে যাকে বশীকরণ করি আপনার ঘরে আনবেন, তারে বিয়ে করবেন, তার সাথে সংসার করবেন, তারে দিয়ে জীবন বহন করবেন এবং তার সাথে ভাবছেন যে আপনি সারা জীবন অন্তকাল পর্যন্ত থাকবেন, এই ধরনের মাইন্ডস্কেপ করে নিয়ে তারপর কাজে করবেন। যখন পূর্ণমাসের চাঁদ উঠে থাকবে, যখন হচ্ছে জোয়ারের টান শুরু হবে নদীতে, তখন সেই জোয়ারের টানের মধ্যে একটি মাটির কলসি লিজে 1 কলসি জল ভরলে চলে আসবেন এবং আসার পথে তেপথে চলে যাবেন। তেপথ থেকে হচ্ছে গিয়ে বাম হাত করে মুষ্টিক করে দম ধরিয়ে 1 মুষ্টিক মাটি নিয়ে চলে আসবেন। এবার কি করবেন? সেই পানির উপর যে মন্ত্র আছে সেই মন্ত্রে 21 বার পরে 21টি দম দেবেন, মাটি এবং পানি সহকারে। দেওয়ার পর সেই মাটি কবিলাসিত নারীর বাড়ির দুয়ারে ছেড়ে দেবেন বা সেই মাটি সেই নারীর গায়ে দিয়ে দেবেন এবং সেই পানি যদি কোনো মতে সেই নারীকে খাওয়াই দিতে পারেন, সেই নারীর দিবান হয়ে যাবে, সেই নারী পাগল হয়ে যাবে। সেই নারীরে যা বলবেন, জোয়ারে যেমন জল ফুলে উঠে, তার মধ্যেও প্রেম ভালোবাসা ফুলে উঠবে, মানে এমন একটি কাজ। এবারে যে বিচ্ছেদ কি করে করবেন? একই প্রকার যখন জোয়ার শেষে যখন ভাটির টান শুরু হবে, তখন ভাটির টান শুরু হওয়ার সময় সেইখান থেকে পানি নিয়ে চলে আসবেন, নিয়ে আবার একই প্রকার 1 কলসি পানি নিয়ে চলে আসবেন। এবার হচ্ছে গিয়ে তেপথ থেকে বাম হাতে দম ধরিয়া দম বন্ধ করে 1 মুঠো মাটি নিয়ে চলে আসবেন, নিয়ে এসে সেই মাটি সেই নারীর বাড়ির দুয়ারে ছিটাই দেবেন বা তার গায়ে, তার মাথায় দিয়ে দেবেন এবং সেই পানি 2 ছেলে এবং মেয়ের যে কোনো একজনের মধ্যে যদি খাওয়াই দিতে পারেন বা তার গায়ে যদি ছিটিয়ে দিতে পারেন, সেই পানিটা দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে যাবে, তুমুল অশান্তি শুরু হয়ে যাবে, তুমুল মারামারি শুরু হয়ে যাবে। এবার মন্ত্র প্রসঙ্গে আসি। মন্ত্র হচ্ছে কি, ভালোবাসার পানি পড়ার মন্ত্রটি, তারপর হচ্ছে বিচ্ছেদ করার পানি পড়ার মন্ত্রটা হতো। ভালোবাসার পানি পড়া আছে, শ্রী দুর্গা ফল্লা ফল্লিরে মিল করি দে, শ্রী দুর্গা ফল্লা ফল্লিরে মিল করিয়ে দে, ওরে মা ইচ্ছামতি পানি পরি দিমু তুয়ার ধুলা ধরি দে মা। দেখি, পানি পরি দিমু তোয়ার, পানি পরি দিমু দয়হস্যু ময়সু দিমু তুয়ার, তয় শুনতুস তয়কার। ভাষা কিন্তু একটু টেরা রাখা ভাষা, যেভাবে বলেছি সেভাবে লিখেছি। শ্রী দুর্গা ফল্লা ফল্লি রে মিল করি দে, আরে মা ইচ্ছামতি পানি পরি দিমু তুয়ার, ধুলা ধরি দেনামা, ফল্লা ফল্লি রে মিল করে দে, দোহাই ধর্মের। আবার বলি, শ্রী দুর্গা ফল্লা ফল্লি রে মিল করি দে, ওরে মা ইচ্ছামতি পানি পরে দিমু তুয়ার, ধুলা ধরি দে মা, ফল্লা ফল্লি রে মিল করি দে, দোহাই ধর্মের। আবার বলি, শ্রী দুর্গা ফল্লা ফল্লি রে মিল করি দে, ওরে মা ইচ্ছামতি পানি পরি দিমু তুয়ার, ধুলা ধরি দে মা, ফল্লা ফল্লি রে মিল করি দে, দোহাই ধর্মের। এই বলে 21 বার মন্ত্র পড়বেন। একবার পরে একটি ফু, 21 বার পরে 21টি ফু দিয়ে সেই পানি যদি সেই মেয়ের বা 2জন ছেলে মেয়ে, সেই মেয়েরে যদি সেই পানিটা খাওয়া দিয়ে যায় বা সেই ছেলে মেয়ে উভয়ই খাবে, যাদের মধ্যে প্রেম ভালোবাসা বাড়াতে হবে তারা 2জনেই পানিটা খাবে। যারা ছেলের বশীকরণ করতে হবে, ছেলের একটু পানি খাওয়াই দেবেন এবং মেয়ের একটু পানি খাওয়াই দেবেন। দেখবেন 2জনের মধ্যে জোয়ারের টান যেমন শুরু হয়, সে জোয়ারের মধ্যে ভালোবাসা উপজে উঠবে, জোয়ারের পানি লাগবে। এবার বিচ্ছেদ করবেন। বিচ্ছেদ করতে গেলে ভাটি, এটা চমৎকারী বিদ্যা, কঠিন বিদ্যা। বিচ্ছেদ করতে গেলে কি মন্ত্রটা কি অ্যাপ্লাই করতে হবে? একই প্রকার। বিচ্ছেদ করতে গেলে সেই পানি 2জন ছেলে মেয়েরা খাওয়াইতে হবে এবং সেই ধুলা 2জনের মাথায় বা তাদের বাড়ির মধ্যে 2জনের বাড়িতে সেই মাটি ফেলে দিতে হবে বাম হাতে করে।
এবার বিচ্ছেদ করা মন্ত্র কি? শ্রী দুর্গা শ্রী দুর্গা ফল্লা ফল্লি রে বেজার করি দে। ফল্লা ফল্লি বয়কার বুরকি জয়কার বেজার মানে সারাসারি। শ্রী দুর্গা ফল্লা ফল্লি রে বেজার করি দে। ওরে মা ইচ্ছামতি পানিপুরি দেম তোয়ার ধুলা ধুলা ধরি দে মা ফল্লা ফল্লি রে বেজার করি দে। দোহাই ধর্মের দোহাই ধরে। আবার বলি শ্রী দুর্গা ফল্লা ফল্লি রে বেজার করি দে। ওরে মা ইচ্ছামতি পানিপুরি দিমু তোয়ার ধুলা ধরি দে মা ফল্লা ফল্লি রে বেজার করি দে। দোহাই ধর্মের দোহাই দে। বেজার বলতে হবে ছাড়াছাড়ি এবং বশীকরণে বলতে হবে মিল করাই দে। মিল আর বেজার বয়কার বরকি জয়কার আর বেজার মানে ছাড়াছাড়ি ময়সি ল মিল মিল মানে দুজনকে এক করে দেওয়া। একটা মন্ত্রের দুটো কাজ হবে। খালি বশীকরণ করতে গেলে জ্বরের পানি লাগবে, জল ফেমে ফুল উঠবে তখন, এবং বিচ্ছেদ করতে গেলে ভাটির পানি লাগবে। এই দুটি কাজ শনি মঙ্গলবার পানি উঠাই লিখে দেবেন, শনি মঙ্গলবারে কাজ করবেন, কাজে দেবে। আগুনের মতো কারেন্টের গতিতে 24 ঘন্টায় কাজ। যে এক বাঞ্চ আমার বলছে গুরুদেব আপনি এক বাঞ্চ ইউটিউবে কমেন্ট করেছে যে চ্যানেল খুলে অনেকে ব্যবসা করছে হ্যান এক্সেট্রা বলেছে। আর কি বলছে, আপনি কোনোদিন বশীকরণ কর্ম করিয়েছেন? বশীকরণ বলে কিছু বলছেন? আরে বাঞ্চোদ মাদার চোদ বুঝিস কর্মকারে বলে? কর্মকারে বলে বুঝিস? তোদের কী মনে হয় আমি চ্যানেল খুলে বসে ব্যবসার জন্য চ্যানেল খুলে বসে? আর মেন কথা ব্যবসা একদিকে বলা যায়। দেখ মেন বক্তব্য যে 10টা মানুষের উপকার করবো, সে 10টা মানুষের উপকার করার জন্য। আর যেগুলো জিনিস আমরা শিখেছি বা আমি যেগুলো অধ্যয়ন করেছি সেগুলো তো প্রকৃতি শিখিনি, বহু মাল করে দিয়ে তারপরে জিনিস শেখা। এবার অনেকে বলে গুরুদেব এই শেখান ওই শেখান হ্যান শেখান ত্যান শেখান। বাবা ফক্তার দিন চলে গেছে বাবা, এখন আর ফক্তার দিন ফক্তার দুনিয়া নেই। বহু রকম জ্বালানি খরচা করার পর জিনিস শেখা। এবার যার কাছে যাবেন একটা বশীকরণ কাজ শিখতে যান তো 14 বছর ঘুরে একটা গুরুদেব মিথ্যা কথা পাবেন, 14 বছর ঘুরে একটা মন্ত্র পাবেন না। একটা তো কাজ দূরের কথা, পয়সা ছাড়া দুনিয়া চলে না। আল্লাহ পাক বলবো ভগবানের কি বলছে, ভগবানের চেয়ে পয়সা এমন একটা জিনিস, ভগবানের চেয়ে কিছুটা জিনিস। পয়সা এমন একটা চিজ, ভগবানের চেয়ে কিছুটা জিনিস। পয়সা ছাড়া কাজ হবে না। পয়সা ছাড়া আগের যেমন গুরুকুল ছিল, মানুষের কুল ছিল না, বংশ ছিল না, মানুষ ব্রহ্মচর্য ব্রত পালন করতেন। সে মতো অবস্থায় ত্যাগী যারা ছিল তারা হচ্ছে কী করতেন, তারা হচ্ছে মানুষের উপকার করতেন। হাততে একটু ফুল দিয়ে দিতেন, কাজে যেত, মাটি তুলে দিয়ে দিতেন। তারা কি পূর্ণ ব্রহ্ম, তারা বাকসিদ্ধ পূর্ণ ব্রহ্মচারী, তাদের জাবানে একটা পাওয়ার ছিল। এখন মানুষ কী হয়ে গেছে, নানান প্রকার শত শত লক্ষ লক্ষ মিথ্যে কথা বলছে একটা জীবে, একটা মুখে সে জীবে কী কাজ হবে। তো বক্তব্য যে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ আলাদা জিনিস, তন্ত্রোক্ত ক্রিয়া আলাদা জিনিস, সাধন ভজনের মার্গ আলাদা জিনিস, এবং কবিরাজি হাকিমের বিদ্যার লাইন আলাদা। এগুলো কিন্তু সম্পূর্ণ কবিরাজি বিদ্যা এবং তন্ত্রের বিশেষ কিছু অংশ আছে। এটা শ্রী দুর্গা মা দুর্গাদের কাজ। এটিতে বশীকরণ করতে পারবেন, এটিতে বেজার করতে পারবেন। যারা হচ্ছে এই ধরনের কর্ম করেন, করে দেখবেন কাজ হবে। যারা আমার চ্যানেলে নতুন, মন্ত্র দিয়ে দিলাম আবার বলি, শ্রী দুর্গা ফল্লা ফল্লিরে মিল করি দে। ওরে মা ইচ্ছামতি পানি পরি দিমু তোয়ার ধুলা ধরি দে মা ফল্লা ফল্লিরে মিল করি দে। দোহাই ধর্মে বিচ্ছেদ করতে গেলে কি বলতে হবে? বিচ্ছেদ করতে গেলে বলতে হবে শ্রী দুর্গা ফল্লা ফল্লিরে বেজার করি দে। ওরে মা ইচ্ছামতি পানি পরি দিমু তোয়ার ধুলা ধরি দে মা ফল্লা ফল্লিরে বেজার করি দে। দোহাই ধর্মের বাবার এগুলো কাজ করি যে কারণে মন্ত্র টোটো বসতে এবং মন্ত্র কাজ হয়। এবার দ্বিতীয়ত যে বক্তব্য হচ্ছে কি, যারা এই ধরনের কর্ম করবেন অবশ্যই কর্ম করার আগে হচ্ছে যে কোনো দুর্গার থানে যে একটি পান সুপারি, একটি জবা ফুল এবং একটি কাঁচা সন্দেশ দিয়ে প্রণাম করে তার পারমিশন নিয়ে কাজ করবেন। পুনঃস্মরণ করার প্রয়োজন নেই। সেইখানে যে একটি পান সুপারি, একটি কাঁচা সন্দেশ, ধূপকাঠি দিয়ে মায়ের চরণী দিয়ে প্রণাম করে কি কাজ করছেন সেই পারমিশন মায়ের কাছে নিয়ে কাজ করবেন। দুর্গার কাজ, মা অম্বিকার কাজ দিয়ে বিশ্বাস করবেন, বশীকরণ করবেন। কি কারণে করবেন? সংকল্প করে কাজে বসবেন। যে কোনো কাজের আগে সংকল্প করে কাজ করলে সে কাজ দিতে হয় না। সঠিকভাবে ওয়েতে সঠিকভাবে কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের বলা হচ্ছে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, জানার থাকলে কমেন্ট করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার জন্য চ্যানেলটি শেয়ার করে দেবেন। এবং যারা এই ধরনের কর্ম আমাকে যদি করাতে চান, আমার হোয়াটসঅ্যাপ, ইমো এবং কলিং নাম্বার হচ্ছে 6297747266। আবার বলি 6297747266, এটা আমার কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার। যারা হচ্ছে ভারতের মধ্যে আছেন তারা হচ্ছে এই নাম্বারে কল করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন। যারা ভারতের বাইরে, বাংলাদেশের বাইরে আছেন তাদের কাছে ইমো আছে, ইমো করে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন। যার যাবতীয় যত সমস্যা, শর্ট কর্মের যত ক্রিয়াকলাপ আছে, যত রকম সমস্যার সমাধান করে থাকি আমি। এবং স্থানকাল বিষয় পাত্রভেদে আমি কর্ম করি। এমন না যে আপনি লাখ টাকা দিলেন আপনার একটা বানে কাজ করে দিলাম, নয়। আমি আগে দেখবো, রিজন দেখবো, কাজ দেখবো, যে সেটা যদি আমার মনে হয় করলে আমার কোনো ক্ষতি হবে না, আমার মন্ত্র সত্তার বিশেষ কোনো ক্ষতি সাধন হবে না, সেক্ষেত্রে আমি কাজ করবো। জয় মা মৃত্যু সঞ্জীব জগতের মঙ্গল সাধন করে মা। জয় মা।